শুধু নেয় ওখানে সব কিছু লুটপাট করছে। এই এখনও অব্যাহত যারা ওখানে দখলের থেকে। আমি জানি না পুলিশ যাচ্ছে বারবার, এটা কি তাদেরকে সেভ করতে যাচ্ছে কিনা। তা না হলে স্পটে থেকে যারা কেসের আসামি তাদেরকে তারা অ্যারেস্ট হয়। রামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগরে 1000 বিঘা জায়গার উপরে এই মৎস্য খামারটি প্রতিষ্ঠিত। এটা 2020 সালে আমি 300-র অধিক ল্যান্ড ওনারের কাছ থেকে 20 হইতে 35 সন 15 বছরের জন্য লিজ নেই, নিয়ে এই 5 বছর পর্যন্ত নিরাপদে কার্যক্রম পরিচালনা হইতেছিল। পট পরিবর্তনের পরে সাবেক 2 বারের চেয়ারম্যান, ওনার নাম হলো কাশেম মোড়ল, আর একজন হইল সায়ন, এদের নেতৃত্বে আমাকে এখানে 3 কোটি টাকা চায়। এর ভিতরে এর পূর্বেই যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উনি প্রথম আমাকে 25 লাখ টাকা দাবি করে এবং সে 5 লাখ টাকা দিতে বাধ্য করে। ইভেন আমার ঢাকা অফিস থেকে সে টাকা নেছে। এরপরে এই যে 3 কোটি টাকা দিতে রাজি না হওয়ায় তারা যে কাজটা করলো, এইটা নেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো, যে একটা উপকৌশল গ্রহণ করলো, যে আমার তো 15 বছরের ডিট, এরা 5 বছরের একটা ডিট তৈরি করলো। ডিটটা তৈরি করলো সাতক্ষীরা জেলা যে যুগ্ম আহ্বায়ক, ওনার নাম সৃষ্টি, তার ভাইয়ের নামে, আর ওই চয়নের নামে। আমি বিষয়টা থানা, এসপিকে, আর্মিকে জানাইলাম যে এরকম একটা পরিকল্পনা চলছে। বারবার তাদের কাছেই করছি, কিন্তু কোনো কাজ হয় না। এবং এই পরিকল্পনাটা তারা 16 তারিখ বাস্তবায়ন করলো। 16 তারিখ হঠাৎ তারা 6টার সময় আক্রমণ করলো। এরপর আমি মিলিটারিকে জানাইলাম, তারা গেল, থানার থেকে গেল, এবং ওই দিন 2 বার সেনাবাহিনী গেল। যাওয়ার পর তারা সাজেস্ট করলো একটা মামলা দিতে, থানায় একটা মামলা, আবার পরপর 2 বার ওখানে হামলা হইল। এখন বর্তমানে তারা ওখানে অবস্থান করে 16 তারিখ হইতে এখন পর্যন্ত এই লুটপাট অব্যাহত রেখেছে। আপনার প্রশ্ন থাকতে পারে যে এতদিন লাগে। হ্যাঁ, 1000 বিঘা জমির উপরে 180টা পুকুরের মাছ, এটা নিতে সময়। যে টাকাটা চেয়েছে সেটা মূলত কি হিসাবে চেয়েছে? হ্যাঁ, এরা চাচ্ছে, প্রথমত হইল যে এই বিষয়টা, এই জমিটা ছিল একসময় সায়ন ফিশারিজ নামের একটা প্রতিষ্ঠানের। এরা, তাদের সাথে চুক্তি ছিল এইরকম যে লিজ, প্রতি বছর লিজের মানি দিতে হবে, চালাইতে হবে। কিন্তু তারা এটা ফেল করলো। ফেল করার পরে 19 সালের পুরোটা এবং 20 সালের জুলাই পর্যন্ত তারা হারির টাকা দিতে পারলো না পারে। হারি বলতে ওখানে মিন করে কিন্তু এই রেন্ট, এই যে ভাড়া ঠাড়া, এই দিতে না পারলে এই কাশেম মেরেলেই শাওন ফিশারি এমডিকে জানাই দিল যে আপনি যেহেতু হারির টাকা দিতে পারেন না, লিজের শর্ত অনুযায়ী বাতিল হয়ে গেছে। দ্বিতীয় হইল যে এই হারির টাকার বিনিময়ে এই যেখানে কিছু তাদের স্থাপনা আছে, এটা ল্যান্ড ওনারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আবার শাওন ফিশারি ওটাও তার ব্যাংকেরকে জানাই দিছে যে আমি তো হারির টাকা দিতে পারি না 1.5 বছর পর্যন্ত, সুতরাং এটা তারা বুঝে নিচ্ছে। এখন এসে ওই ক্লু ধরে তারা বলতেছে যে আমাদেরকে 3 কোটি টাকা দিতে হইবে না, এবং সেই কাজটা তারা করছে। এই অবস্থাটা আমি শুধু যে প্রশাসন, পুলিশ, মিলিটারিকে জানাই আমি ক্ষান্ত থাকি নাই, আমি বিএনপির ঢাকা এবং ওই জেলা, উপজেলা সব লেভেলে আমি নক করেছি। আমি ইভেন এই যে সৃষ্টি সাহেবকেও আমি তার কাছে গিয়েছি। সৃষ্টি সাহেব বলে যে হ্যাঁ, আমার ভাইয়ের নামে এটা লিজ হয়েছে, লিজ ডিট করছি, এই লিজ ডিট যা করছি ওগুলো আমি দখলে যাবই।
এই লিস্টটা কার সাথে করেছেন? এটা কিছু জমি মাল বা ভুয়াও করতে পারে, যেহেতু আমার সাথে 15 বছরের ডিট 35 সাল পর্যন্ত বহাল আছে, সেখানে যে এখন তারা 5 বছরের এই 25 হইতে 5 বছর একটা ডিট বানাইছে প্রভাবিত করে। এটা ল্যান্ড ওনাররা যেহেতু তারা স্থানীয় প্রভাবে খাটাই অলরেডি শুরু করেছিলাম যে, এবং 30 লাখ টাকা আগামী বছরের, যেটা জুলাই হইতে 26 জুলাই পর্যন্ত, সেটা শুরু করছে 30। কিন্তু কিছু লোকের কাছে যেটা করে এটা একটা সৃষ্টি করছে আর কি, যে ওখানে যাওয়ার পদ্ধতি হয়রা 3 কোটি টাকা যে তারা দিছে এটার প্রমাণও আছে। তারা থানায় একটা দরখাস্ত দিয়ে এরকম বলেছিল যে আমরা টাকা চাইতে গেছি, আমাকে পাওনা টাকা এগুলো দেয় নাই। এটা ওখানেই প্রমাণ আছে যে তারা 3 কোটি টাকা চায়, এবং তারা চায় তাতে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট থাকবে। এরকম ডকুমেন্ট তাদের কাছে নাই, ওই মুখে মুখে প্রচার করিয়া। এবং আমার বড় এটা হলো তাদের সুবিধা, তারা স্থানীয়, আমি বিদেশি, এবং থানায় বসেও তারা স্লোগান দিচ্ছে যে ইয়েস বিদেশি থাকতে দেবো না। এসপির ওখানে একটা মিটিং হয়েছিল, সেখানেও এই সিস্তির ভাই বলে আমরা 2 দিনের মধ্যে শুধু নেয় ওখানে সব কিছু লুটপাট করছে। এই এখনও অব্যাহত তারা ওখানে দখলের থেকে। আমি জানি না পুলিশ যাচ্ছে বারবার, এটা কি তাদেরকে সেভ করতে যাচ্ছে কিনা। তা না হলে স্পটে থেকে যারা কেসের আসামি তাদেরকে তারা অ্যারেস্ট হয়। মামলার জন্য ওখানের স্থানীয়রা, আমার লোকজনরা মামলা করতে গেছে, এই মামলাটাকে করে নেয়। এবং এটা আমি ওসিকে বলছি যে এই মামলাটা আপনার অনুমোদনের অপেক্ষা আছে। ওইটার কপি আমি এসপিকে পাঠাইছি, ওইটার কপি ইউনিওকে আমি এই বিষয়ে সর্বশেষ আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তাকেও আমি এই কমপ্লেনটা দিয়েছি। স্যার, আমরা দেখেছি যে 5 তারিখের পরে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা একটা অভিযোগ দিয়েছে যে স্বৈরাচারের দোষর বা স্বৈরাচারের ইস্যু নিয়ে। তো আপনাকে এই ধরনের কি তকমা দিয়েছে বা আপনার ইস্যুটা কি ছিল স্যার? কোথায়? এই যে যেমন 5 তারিখের পর থেকে এই কারো দোকান বা কারো এরকম জমি বা কারো প্রতিষ্ঠান দখল করতেছে, আর যারা দখল করতেছে তারা বলতেছে যে এই স্বৈরাচারের দোষর। ঠিক আছে, এই কারণে এখন আপনার ক্ষেত্রে কি দিতে পারছে? আপনার ক্ষেত্রে না, আমার কাছে এরকম দেওয়ার, এরকম বলতে চাইছে যে আমি আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমি চাকরি করার সুযোগ সুবিধা নিয়েছি, স্টার্ট করছি চাকরি থেকে। এবং আমি তো আবার যেহেতু দল ঠল করি না, দলের আর কি প্রমাণ দেব। একটা এরকম প্রমাণ হয়তো আমার আছে যে একসময় আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি করতাম, আমার মন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর। আমার দ্বারা তার নির্দেশিত মতে কাজ করাইতে পারে না, এই জন্যে আমাকে শুধু যত রকম হয়রানি করার উনি থেকে করেছেন, ইভেন চাকরিচ্যুত করার জন্যও আমাকে চেষ্টা করেছে। তাতে আমাকে হাইকোর্টের শরণাপন্ন করতে হয়েছে, সুপ্রিম কোর্ট আমি শরণাপ হয়েছি। এগুলা বিএনপি যে শ্বেতপত্রটা 2001-এ বের করেছিল, সেই শ্বেতপত্রে এগুলার বর্ণনা আছে।